কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, ২টা কোশ্চেন ৪৭ আর ৪৮ নাম্বার। এখানে দেখো যে ২টা কোশ্চেন হচ্ছে অনুক্রম ধারার মানে এই সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমেল 4, 8 তারপর হচ্ছে সি অনুক্রমটির পরের মান কত? আর আরেকটা হচ্ছে 1, 8 এফ ধারাটির পরবর্তী মান কত? ২টা একই রকম কোশ্চেন, শুধুমাত্র অনুক্রম মানে একটা নির্দিষ্ট অনুক্রম দেওয়া আছে। এখানে অনুক্রম কত? ৪ তারপরে ৮ তারপরে সি। তো এটার পরবর্তী মান কত? আমরা এখান থেকে ৪ ব্যবধান পাচ্ছি, তাই না? তো এইটা আসলে আমাদের হেক্সাডেসিমেলেরই অঙ্ক বা তোমার হচ্ছে ম্যাথ এর আগে আমরা দেখেছি, কিন্তু এটা একটু অ্যাডভান্স লেভেলের। ইন জেনারেলি এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন তোমাদের কাছে, যেহেতু আমরা হেক্সাডেসিমেল সাধারণত ১ থেকে ১৫ পর্যন্ত পড়ছি, মানে ০ থেকে ১৫ মানে ১৬টা। আর এখানে সি থেকে যদি আমরা পরবর্তীতে যাই তাহলে এটা হচ্ছে ১৬ নাম্বার অনুক্রমে আসে। তোমাদের একটু বোঝানোর জন্য আমি আহ, এর লিস্টটা দেখাই। এখানে দেখো যে এখানে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের একটা টেবিল করেছি আমরা। ১৫ পর্যন্ত পড়ছিলাম, মানে ০ হইলে ০, তারপরে 1, 2, 3, 4, এখান থেকে আমরা জানি যে 10 হইলে এ, তারপরে হচ্ছে 11 হইলে বি, তারপরে হচ্ছে ১২ হইলে সি, ১৩ হইলে ডি, ১৪ হলে ই, ১৫ হলে এফ। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। কিন্তু এর বাইরে আরও সংখ্যা কাউন্ট করা যায়, যেমন হচ্ছে ১৬ হলে হেক্সাডেসিমেলে, দেখো এটা ইন্টারেস্টিং বিষয়। ১৬ হলে হেক্সাডেসিমেল হচ্ছে 10, ১৭ হইলে ১১, ১৮ হইলে ১২, এভাবে হেক্সাডেসিমেলে কনভার্সন হয়। তো আমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে যে 4, 8 সি অনুক্রমটি পরের মান কত? তাহলে আমরা জানি যে 4 এরপরে কত? 8, তারপরে সি। তাহলে কত মানে কয় ঘর পর পর আসছে? ৪ ঘর পর পর, অর্থাৎ ৪ যোগ করলে কত হয়? ৮, ৮-এর সাথে ৪ যোগ করলে ১২ হয়, আর আমরা জানি যে ১২ মানে সি। আর এই ১২র পরে ৪ যোগ করলে ১৬। এখন এই ১৬তে ডেসিমেলের মান হচ্ছে 10, ঠিক আছে? তো ১৬তে যেহেতু ডেসিমেলের মান হচ্ছে 10, তাই এটার অ্যান্সার হবে 10। এখন এর পরের কোশ্চেনটা দেখো, যে পরের কোশ্চেনটা হচ্ছে 18F ধারাটির পরবর্তী মান কত? তো এটাও একই রকম, মানে হেক্সাডেসিমেলের মান। এখানে কয় ঘর পর্যন্ত? মানে 1 থেকে 8 হলে 7, মানে এখন আমরা যদি 1 ধরি তাহলে এর পরে কত? 8, তার মানে ১, ২, ৩, ৪, ৫, ৬, মানে ৬, এখানে হলে ৭, মানে ৭ যোগ হয়ে ৮ হচ্ছে, ঠিক আছে? তো এর পরের এফ কত? আরও ৭, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে 1, তারপরে 8, তারপরে এফ। এফ মানে হচ্ছে মানে ৮-এর সাথে ৭ যোগ করলে ১৫ হয়, ১৫র হেক্সাডেসিমেল মান হচ্ছে এফ। তো এরপরে ৭ যোগ করলে কত হয়? এরপরে ৭ যোগ করলে হয় হচ্ছে আ এ ১৫ প্লাস ৭ হচ্ছে ২২। এখন ২২-এর হেক্সাডেসিমেল মান কত? হেক্সাডেসিমেল মান হচ্ছে ১৬। তো এজন্য এটার অ্যান্সার হবে হচ্ছে ১৬, ঠিক আছে? তো তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে এই লিস্টটা একটু মোটামুটি ২০, ২৫টার মতো একটু দেখে রাখবে। ২০টা করলে এনাফ হয়, বাট যেহেতু কোশ্চেন এখানে ২০-এর বেশি আসছে, আমরা ১৫ পর্যন্ত পড়ছিলাম। তো মোটামুটি একটু দেখবা, আর আমি পুরোটাই শেয়ার করে দিচ্ছি এই লিস্টটা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর এখানে আমি সলিউশনটা দিয়ে দিছি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আরেকটু জানাতে পারো। আমি আরেকবার বলে দিই যে 1884সি এটা হচ্ছে ৪, ৪, ৪ করে বাড়তেছে। তো প্রথমে ৪, তারপরে ৪ যোগ করলে ৮, ৮-এর সাথে ৪ যোগ করলে ১২, ১২-র মান হচ্ছে সি। আর এটার সাথে যদি আমরা ১২-র সাথে ৪ যোগ করি তাহলে ১৬, ১৬-র মান হচ্ছে হেক্সাডেসিমেলের 10। আর দ্যাটস ওয়াই প্রথমটার অ্যান্সার হচ্ছে 10। এর পরবর্তীতে হচ্ছে 18F, মানে এখানে ৭ করে যোগ হচ্ছে। তাহলে 18F মানে 1-এর সাথে ৭ যোগ করলে ৮, ৮-এর সাথে ৭ যোগ করলে ১৫, ১৫-এর সাথে ৭ যোগ করলে
22, তাহলে এখানে হচ্ছে ডেসিমেলে 22 মানে হেক্সাডেসিমেলে 16, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হচ্ছে 16। তো আশা করি এটা বুঝতে পারছো। আর তোমাদের অন্যান্য যে সকল প্রবলেম আছে সেগুলো তুমি তোমরা আমাকে দিতে পারো। আই থিঙ্ক এটা ইজি হবে বোঝার জন্য। আর লাইভ ক্লাসের জন্য যদি সবার জুম থাকে তাহলে আমি লাইভ ক্লাস নিতে পারি। তোমাদের এক্সামও খুব কাছাকাছি, যে সকল প্রবলেমস আছে খুব দ্রুত ফাইন্ড আউট করে জানাবা, ঠিক আছে?